আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে ফেসবুক গরম করা খবর হচ্ছে রাসেলস ভাইপার, একটা সাপ যেটা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। দেশবাসী সবাই সাপটা নিয়ে আতঙ্কিত। কিভাবে সাপটা থেকে বাঁচা যায়, সাপটা থেকে দূরে থাকা যায়, সাপটাকে ধ্বংস করা যায়, অ্যান্টিডোট কোথায় পাওয়া যায়, এই সব কিছু নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। একটা সাপ নিয়ে আমরা এত বেশি চিন্তিত, অথচ আমরা আমাদের মানে কবর নিয়ে কেউ চিন্তিত না। ফেসবুকে ঢুকলে মনে হয় আমরা কোনো সাপুরের বাড়িতে চলে আসছি। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেছেন, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমাকে যখন কবর দেওয়া হবে, যদি আমার কর্মফল ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এক অনন্ত সুখের যাত্রা শুরু হবে। কিন্তু যদি আমার কর্মফল খারাপ হয় তাহলে এক ভয়ঙ্কর অসমাপ্ত যাত্রা শুরু হয়ে যাবে। অসংখ্য পোকামাকড়, সাপ, বিচ্ছু প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। ওখানে না কোনো অ্যান্টিডোট আছে, না বাঁচানোর জন্য হেল্প করার জন্য কোনো আত্মীয় স্বজন আছে। আপনি নিজেই নিজেকে হেল্প করতে পারবেন না। হেল্প করতে পারবে শুধু আপনার দুনিয়াতে করে যাওয়া ভালো কর্মফল আর আল্লাহর রহমত। কবরের সাপের বিষাক্ততার এত ভয়ঙ্কর, যেটা অনেক ধর্মগ্রন্থ, অনেক হাদিসে এসেছে। তাই দুনিয়ার এই রাসেলস ভাইপার নিয়ে আপনি যতটা আতঙ্কিত, আপনি একবার চিন্তা করে চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করে দেখুন যে আপনি কবরে শুয়ে আছেন, অসংখ্য সাপ, বিচ্ছু,